মৃত্যুর সময় কাফিরদের অবস্থা। বেদিন কাফের লোকের দুনিয়া ছেড়ে পরলোকে চলে যাওয়ার সময় হলে আকাশ হতে কালো কুশ্রী চেহারার কয়েকজন ফেরেশতারা তার নিকট আগমন করে। তারা সাথে করে পুরাতন নোংরা চট নিয়ে আসে। তারপর মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি সীমানা পর্যন্ত ফেরেশতারা চলে যায়। তারপর জিবরাইল আলাইহিসসালাম আগমন করেন। মুমূর্ষ লোকের শিয়রে বসে আজরাইল আলাইহিসসালাম বলতে থাকেন, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিসসালাম এর এই নির্দেশ শুনে আত্মা তার দেহের ভিতর এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। ফলে আজরাইল আলাইহিসসালাম তার দেহ থেকে আত্মাটি এমনভাবে বের করে যে যেন কাঁটাযুক্ত শলাকায় জড়িয়ে পচা ভেজা পশমী সুতাকে সজোরে টেনে পৃথক করা হয়। তারপর আত্মাটি বের করে হাতে নেওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিসসালামের হাত থেকে নিয়ে নোংরা চটের মধ্যে পেঁচায়ে নেয়। তারপর সেই চট থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে যেন দুনিয়ার পচা গলা লাশ থেকে দুর্গন্ধ বের হয়। তারপর আত্মাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই কোন পাপিষ্টির আত্মা নিয়ে এসেছো? উত্তরে বলে, এটা অমুকের পুত্র, অমুকের আত্মা। কিন্তু আসমানের দরজা খোলা হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ না করে। সূরা আরাফ আয়াত 48। আল্লাহ পাক বলবেন, সিজ্জিনে রক্ষিত দফতরে এমন এক নাম লিখিত করে রাখো যা ভূগর্ভে অবস্থিত। তখন তার আত্মাকে সেখান থেকে ভূগর্ভে নিক্ষেপ করা হয়। সিজ্জিন হলো বেদিন মুনাফিক কাফেরদের আত্মা রাখার স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এই আয়াতটি তেলাওয়াত করেন, যে কেউ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করল, সে যেন আকাশ হতে পড়ে গেল এবং পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু থেকে উড়িয়ে নিয়ে এক পূর্ববর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং দুজন ফেরেশতা তার কাছে এসে বলে, তোমার প্রতিপালক কে? উত্তরে সে বলে, হায়, আমি বলতে পারি না। তারপর জিজ্ঞেস করা হয়, তোমার দিন কি? উত্তরে সে বলে, হায়, আমি তো তা জানি না। তারপর জিজ্ঞেস করা হয়, তাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তিনি কে? উত্তরে বলবে, আমার এটাও জানা নেই। প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আকাশ থেকে একজন ঘোষণা করে দেয় যে লোকটি মিথ্যা বলছে। দুনিয়ায় যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করত না, ধর্ম মানত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করত না, তাই আযাবের হাত হতে বাঁচার জন্য সে মিথ্যা বলছে। অতএব তার কবরে আগুনের বিছানা বিছায়ে দাও এবং জাহান্নামের দিকে দরজা খুলে দাও। তখন দোজখের তাপ ও গরম হাওয়া কবরে আসতে থাকে। তার কবর এতই সংকীর্ণ হয় যে সংকীর্ণতার কারণে তার এক পাশের হাড় ভেঙে অপর পাশে চলে যায়। তারপর ঘৃণ্য পোশাক পরিহিত কুশ্রী চেহারার এক ব্যক্তি তার নিকট আসে। দেহ হতে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে। সে এসে বলে, হে হতভাগা, বিপদের সংবাদ শুনে নাও। এটাই তোমার সেই দিন যে দিনের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সে বলে, তুমি কে ভাই? তোমার যা চেহারা দেখতে মনে হয় এমন দুঃসংবাদ দেওয়ার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। উত্তরে আগন্তুক বলবে, তুমি কখনো কিয়ামত কায়েম করো না।